طلب العلم فريضة على كل مسلم وواضع العلم عند غير أهله كمقلد الخنازير الجوهر واللؤلؤ والذهب أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. परवाज़ है दोनों की उसी की बगा में, परवाज़ है दोनों की उसी की बगा में, कुरघस का जहां और है शाही का जहां और, कुरघस का जहां और है शाही का जहां और. बुलबुल हम तन खून शुद्ध अबुल शुद्ध हम तन चाक, बुलबुल हम तन खून शुद्ध अबुल शुद्ध हम तन चाक. आईवाए बहारे अगरी निस्त बहारे, आईवाए अगर निस्त बहार निस्त बहारे. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. আলহামদুলিল্লাহ, দারুল হিকমা মহিলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি শেখুল হাদিস মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত সুধী সমাজ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত পরিচিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমাকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, বুঝার নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে নিয়তকে পরিশুদ্ধ করে নেই। সকল কাজের, ভালো কাজের সওয়াব নির্ভর করে নিয়তের উপর। বুঝতে পারছেন? কিসের উপর? নিয়তের উপর। আজকে এটা কি দ্বীনি মাহফিল। এটা কি দ্বীনি মাহফিল। অনেকেই আমরা না বোঝার কারণে নিয়ত গলত থাকে, এজন্য সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। দ্বীনি মাহফিলে আসছি কেন? একজন বলেন, একজন আজকে কেন আসছি আমরা এখানে? আল্লাহকে খুশি করার জন্য। বলেন উদ্দেশ্য কি? বলেন উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে চেনা, আল্লাহকে পাওয়ার পথ কি তার পাথেও নেয়া। ঠিক না? নির্দিষ্ট কোন একজন আলেম বা আলোচকের উদ্দেশ্যে আমরা কেউ আসি নাই। যদি কেউ এ নিয়ত করে থাকেন গলত, এখন থেকে পরিশুদ্ধ করে নেন। বুঝতে পারছেন? আমাদের সব কিছু হবে দ্বীন কেন্দ্রিক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং উলামায়ে কেরাম, যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দূর থেকে একজন মেহমান আসছেন, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজির,
পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ শিক্ষিত হতে চায় না। বলেন, আমার দিকে আওয়াজ দেন, আমার দিকে তাকায় থাকবেন, আমার দিকে। এমন একজন মানুষ এখানে থাকলে দেখান যে মানুষটা মূর্খ থাকতে চায়, মূর্খতা পছন্দ করে, একজন মানুষ পাওয়া যাবে? একজন মানুষ নিরক্ষর, নিজের নাম লিখতে পারে না, তারপরে মনে স্বপ্ন সন্তানকে বানাবো শিক্ষিত। ঠিক না? ঠিক। দিন মজুর বাবা, শ্রমিক, লেবার, তার মনে স্বপ্ন সন্তানকে অনেক বড় শিক্ষিত বানাবো। আজকে সন্ধ্যার পরে অনলাইনে একটা রিপোর্ট দেখলাম, একজন মা বাদাম বিক্রি করতেছে, তো তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, আমি বাদাম বিক্রি করি, হাতে একটা সন্তান তার হাতে, বলে আমি বাদাম বিক্রি করি, আমার মনের আশা আমার সন্তানকে বিমানের পাইলট বানাইতাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটা, মাতা পিতা যত অভাবী হোক, যত অল্প শিক্ষিতই হোক, সন্তানকে চাই মানুষের মতন মানুষ করতে। বলেন ঠিক না বটু? পৃথিবীতে কোন মানুষ মূর্খতা পছন্দ করে না। কেউ কথা বলবেন না, আমার দিকে সবাই সুন্দর করে তাকিয়ে থাকে। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো, পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষাকে এত গুরুত্ব দেয় কারণ কি? তার কারণ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যে বিষয়টার গুরুত্ব দিয়েছেন সেটা হলো শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চেয়ে দামি কোন বস্তু হতে পারে না। ইলম শব্দের অর্থ হলো বিদ্যা, জ্ঞান, তত্ত্ব। ইসলামী পরিভাষা বিদ্যা বা জ্ঞান বলা হয় যেই জ্ঞান অর্জন করার পরে মানুষ হালাল হারাম, জায়েজ না জায়েজ, ন্যায় অন্যায়, হক বাতিলের পার্থক্য বুঝতে পারে, এই বিদ্যাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় বিদ্যা। একজন মানুষ শিক্ষিত হলো কিন্তু হালাল হারাম, জায়েজ না জায়েজ, ন্যায় অন্যায়, হক বাতিল বুঝলো না, হায়ওয়ান জানোয়ারের মতন প্রকাশ্য দিবালোকে জিনা ব্যভিচারে লিপ্ত, অথচ অনেক বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করছে, এমন মানুষ এদেশে আছে না নাই? বলেন আছে না নাই? আরো আশ্চর্য লাগে, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় প্রকাশ্যে প্রস্রাব করতেছে, দাঁড়ায় দাঁড়ায়। নিচে সেলু চলতেছে, সেলু উপরে এরকম মোবাইল দেখতেছে। এমন দৃশ্য আমরা চোখ দিয়ে দেখি, মনে হয় কয়েকদিন আগে স্টেশনে ঘটনা একসাথে দেখছিলাম। শিক্ষিত মানুষ স্পষ্ট মানুষের সামনে রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছে, দাঁড়ায় প্রস্তাব করতেছে, আর এভাবে মোবাইল দেখতেছে। বলুন তো এটা কি শিক্ষা? বলুন এটা কি শিক্ষা? এটাও একটা শিক্ষা। এটা হলো দুনিয়াবী শিক্ষা। শিক্ষা দুই প্রকার, এক প্রকার হলো দুনিয়াবী শিক্ষা, আরেকটা হলো দ্বীনী শিক্ষা। কি বললাম? আমরা অনেকেই বলি দুনিয়াবী শিক্ষা, আরেকটা হলো আখিরাতের শিক্ষা। না, এটা ভুল। একটা হলো দুনিয়াবী শিক্ষা, আরেকটি হলো দ্বীনী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা কোনটা? যে শিক্ষা অর্জন করার পরে মানুষ ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ বোঝে না, এটা পশু না মানুষ চেনার কোন কায়দা থাকে না। বলেন আছে না নাই? আর দ্বীনী শিক্ষা কোনটা? ইসলামী শিক্ষা, যে শিক্ষার ভিতরে দুনিয়ারও আছে কল্যাণ, পরকালেরও আছে কল্যাণ। আছে না নাই? এজন্য আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই বসে আছি, প্রত্যেকের মেরুদণ্ড শক্ত। মেরুদণ্ড যদি শক্ত না থাকে, এভাবে স্ট্রং কেউ বসে থাকতে পারতাম? ফুটবলের মতন গোল হয়ে যেত। ঠিক তেমনি ভাবে যে জাতির
মেরুদণ্ড নষ্ট হয়ে যায়, সে জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়। শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ভেঙে গেলে একটা মানুষ যেমন উঠে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ভাবে যে জাতির ভিতর থেকে শিক্ষা বিদায় নেয়, সে জাতি কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, বরং সংখ্যা বাড়ে, কিন্তু তারপরেও এই মানদের গোলামি করা তাদের বাধ্য হয়ে যায়। হযরত আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাষায় বুখারীর হাদিস আল্লাহ পাকের শুকর আদায় করতেন। রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতেছেন। ও রব্বুল আলামিন, আপনি দুনিয়ার মানুষের জন্য দুই প্রকার বন্টন করেছেন। এক বন্টনে দিয়েছেন দ্বীনি শিক্ষা বিদ্যা, আরেক বন্টনে দিয়েছেন মাল ও দৌলত। আল্লাহ, আমরা মুসলমান, আমাদেরকে দিয়েছেন কুরআনের শিক্ষা, এই জন্য আপনার শুকর আদায় করলাম। আর বেঈমানদেরকে দিয়েছেন মাল দৌলত, প্রযুক্তি। আল্লাহ, আমরা মাল দৌলত চাই না। কারণ কি? যেই শিক্ষার মাধ্যমে আপনাকে চিনব, এই শিক্ষার মাধ্যমে আমার দুনিয়া সুন্দর হবে, এই শিক্ষার মাধ্যমে আমার আখিরাত সুন্দর হবে, ওই শিক্ষার যে দামি বস্তু দুনিয়াতে আর কোনটা হতে পারে না। আলী মুরতাযা শুকর আদায় করতেন। কেন এত শুকরিয়া আদায় করলেন? এত খুশি কেন? فإن العلم باق لا يزال، فإن العلم باق لا يزال، وإن المال يفنى عن قريب। আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদ্যা এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, এই বিদ্যা কোনদিন বিদ্যানের কাছ থেকে বিদায় নেয় না। এই বিদ্যা কোনদিন একটা মানুষকে ধ্বংস করে না, কিন্তু সম্পদ চিরস্থায়ী না। সকাল বেলার ধনী, বিকাল বেলার ফকির। সম্পদ যত বাড়ে তার জীবনের রিস্ক তত বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ, যার যত টাকা পয়সা বেশি সে তত আতঙ্কিত হয় বেশি, ঠিক না? বেশি মাল দৌলত হেফাজত করার জন্য ব্যাংক ব্যালেন্স করতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিদ্যা দিয়েছেন, কুরআনের বিদ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিদ্যা যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, মরতে দেরি হইবে কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে তোমার দেরি হবে না। বরু দামান ইলমে গিরে ইসুতওয়ার কে ইলমত রিসালাত বিদারিল করার। এই কোরআনের বিদ্যা একজন মানুষকে দুনিয়ার নোংরা সুখ থেকে হেফাজত করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। একমাত্র নাজাত দানকারী বিদ্যার নাম হলো দ্বীনি শিক্ষা। কোন সন্দেহ আছে? হ্যাঁ, সময় কম, নতুবা প্রত্যেকটা আমরা উদাহরণ দিয়ে বুঝাইতে পারতাম। দ্বীনি শিক্ষা আল্লাহ পাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শিক্ষার গুরুত্ব কতটুকু, সেই গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে আলোচনা করেছেন। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোরআন আগে দুনিয়াতে নাজিল হয়েছে নাকি আল্লাহ তাআলা দুনিয়াতে আগে মানুষ সৃষ্টি করেছেন? বলেন। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর, মানুষ দুনিয়াতে বসবাস কত হাজার বছর বলা যাবে? তাহলে আল্লাহ আগে কোরআন পাঠাইছেন না মানুষ পাঠাইছেন? মানুষ পাঠাইছেন আগে। সুতরাং আল্লাহ তাআলা এভাবেই তো বলার দরকার যে আমি মানুষ পাঠাইছি তারপরে কোরআন পাঠাইছি, এভাবে বলা দরকার না? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমান, শিখাইলাম কুরআন, বানাইলাম ইনসান, তাদেরকে শিক্ষা দিলাম বয়ান। আল্লাহ তাআলা জমিনে আগে মানুষ পাঠাইছেন, তারপরে কোরআন পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআনের ভিতরে বর্ণনা করলেন, তখন তিনি বলেন, আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, তারপরে মানুষকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছি। এবারে বলার দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন নাযিল করে দিলাম। এই কোরআন যারা শিখবে তারাই মানুষ, তারাই মানুষ। আর যারা কোরআন শিখবে না, এরা আকৃতিতে মানুষ, কিন্তু তারা বাস্তবে হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আমার কথা না আল্লাহর কথা? কার কথা? তাহলে মানুষ হইতে হলে কোরআন শিখতে হবে। কোরআনের একটা গুরুত্ব হলো, মানুষ হইতে হলে কি শিখতে হবে? বলেন, কি শিখতে হবে? কোরআন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, পুরুষের জন্য নাভির থেকে ঢেকে রাখা যেমন ফরজ, ভালো করে বুঝেন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত 24 ঘন্টা যেমন ঢেকে রাখা ফরজ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, একজন সুস্থ মস্তিষ্ক মানুষের জন্য রমজানের রোজা যেমন ফরজ, একজন বিত্তশালী মানুষের জন্য হক আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে কুরআনের জ্ঞান অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। কোরআনের শিক্ষার গুরুত্ব কম না বেশি? বেশির কোন শেষ আছে? বেশির কোন শেষ নেই। কোরআনের শিক্ষা একজন মানুষের জন্য কেমন ফরজ, একটা মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন জরুরি, একজন মানুষ বেঁচে থাকার জন্য পানি যেমন জরুরি, তার চেয়ে জরুরি হলো কোরআন। কোরআন আমাদের অক্সিজেন, কোরআন আমাদের বেঁচে থাকার একমাত্র মাধ্যম। কথা বলেন ঠিক না দেখি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে কোরআন অর্জন করে আর যারা কোরআন অর্জন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, উল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা দুনিয়াতে কোরআন অর্জন করে আর যারা কোরআন অর্জন করে না, যারা কোরআনের জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়াতে কোনদিন এক সমান হতে পারে না। কার কথা? বলেন, কার কথা? একসাথে একরকম হতে পারে না। ব্যবধানটা কতটুকু? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ, তাদের ভিতরে যেমন পার্থক্য, ঠিক তেমনি ভাবে যারা কোরআন পড়তে পারে, কোরআন শিক্ষা করছে, আর যারা কোরআন শিক্ষা করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই ব্যক্তির মাঝে তেমনই পার্থক্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধকার আর আলোর ভিতরে যেমন ব্যবধান, ঠিক তেমনি ভাবে যারা কোরআন শিখছে আর যারা কোরআন শিখতে পারে নাই, তাদের ভিতরে যেমন ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোদের ভিতরে আর ছায়ার ভিতরে যেমন ব্যবধান, ঠিক তেমনি ভাবে যারা কোরআন শিখতে পারে আর যারা কোরআন শিখতে পারে না,
কথা না আল্লাহর কথা? বলেন তার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার প্রতি, কোরআন শিক্ষার প্রতি এত গুরুত্ব দিয়েছেন কেন? তার আরেকটা কারণ হলো, একটা এক্সাম্পল দিই। মনে করেন একজন মানুষ একটা গাড়ি চালায়, গাড়িটার দাম 2 কোটি, উন্নত গাড়ি।